Hi, dear sweet students. Welcome to popular Facebook page ঘরে বসে শিখি, which is conducted by A2I and Primary and Maths Education. Hope you are staying home with your family members and passing a good time. I am also well. Today I would like to take a class especially for the student of class 3. I am Lipika Patro, assistant teacher, Ikorikatenga Model Government Primary School, Terokhada, Khulna. Dear students, let us join with me and enjoy my class. Before going to our class, let us sing a song. Sing with me, dear students. On finger, on thumb, keep moving. We are all singing. Two finger, two thumb, keep moving. We are all singing. Two finger, two thumb, on hand, keep moving. We are all singing. Two finger, two thumb, two hand, keep moving. We are all singing. Two finger, two thumb, two hand, on leg, keep moving. We are all singing. Two finger, two thumb, two hand, and two leg, keep moving. We are all singing. We are all singing. Thank you, dear students. Are you happy? Okay. Now the time to think about your previous class. Dear student, in our previous class, we read about the story The Cow and the Frog. Okay, dear student? Now the time to look at the screen. Look at the picture. There are 6 pictures here. Okay, dear student? In, under, on, in front of, behind, between. তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে একটা ব্যাগ আছে আর আছে কি একটা বই আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? দেখেছো বইটা কোথায়? ব্যাগের ভিতর। হোয়ার ইজ ইট? আমরা আজকে বস্তুর অবস্থান সম্পর্কে জানবো। হোয়ার ইজ ইট, এটা কোথায়, তাই না? আমরা আজকে বস্তুর অবস্থান সম্পর্কে শিখব বা আলোচনা করব। এখানে বইটি আছে ভিতরে, সেজন্য কি আছে? ইন। আন্ডার, দেখেছো? দি ব্যাগ। দি বুক ইজ অন দি ব্যাগ। দি বুক ইজ ইন ফ্রন্ট অফ দি ব্যাগ। The book is behind the bag, পেছনে। The book is between the bag. Okay, dear student, now the time to open your book at page 58. Where is it? Lesson 1 to 2, Unit 29. Okay? তোমরা বই খুলেছো তো বন্ধুরা? এখানে আমাদের কয়টা ছবি আছে? 6টা ছবি আছে, তাই না বন্ধুরা? একটা ছবিতে আছে বইটি ব্যাগের ভিতরে, দেখো। আর একটা আছে, আমি তো ছবিতে তোমাদের দেখালামই, আন্ডার। আন্ডার মানে কি? নিচে। দি বুক ইজ আন্ডার দি ব্যাগ। দি বুক ইজ অন দি ব্যাগ। দি বুক ইজ ইন ফ্রন্ট অফ দি ব্যাগ। অ্যান্ড অলসো দি বুক ইজ বিহাইন্ড দি ব্যাগ। The book is between the bags. দুটো ব্যাগের মাঝখানে বা মধ্যে। তাহলে আমরা যেহেতু ইন, আন্ডার, অন, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, বিটুইন এই শব্দগুলো ব্যবহার করব। এগুলোর অর্থ আমরা একটু জেনে নিই। এসো বন্ধুরা, ইন। ইন অর্থ কি তোমরাই বলো?
ভিতরে, ইন অর্থ ভিতরে, আন্ডার, আন্ডার অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে, অন অর্থ উপরে। অনেকগুলি শব্দের অর্থ তোমরাই জানো, তারপরেও আলোচনা করি। ইন ফ্রন্ট অফ, সামনে। বিহাইন্ড, পেছনে, বিহাইন্ড পেছনে। অ্যান্ড বিটুইন, বিটুইন হচ্ছে মধ্যে। বন্ধুরা, এই জিনিসগুলো তোমাদের নিশ্চয়ই লিখে নিতে হবে। এসো আরেকবার পড়ে নিই। ইন ভিতরে, আন্ডার নিচে, অন উপরে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পেছনে, অ্যান্ড বিটুইন মধ্যে। আমরা কিছুটা বুঝেছি তো বন্ধুরা? নিশ্চয়ই। এসো আমরা এখন প্র্যাকটিস করি। প্রথম ছবিতে কি আছে বইয়ে দেখো বন্ধুরা, একটা ব্যাগ, তাই তো বন্ধুরা? একটা ব্যাগ আছে, ব্যাগের ভেতরে কি আছে? একটা বই আছে। আমি একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। এখানে ছিল ইন, তাহলে দি বুক ইজ ইন দি ব্যাগ। বইটি কোথায় বন্ধুরা? বইটি হচ্ছে ব্যাগের মধ্যে বা ভিতরে, তাই না বন্ধুরা? বুঝেছ? আচ্ছা, আমরা বাকিগুলো প্র্যাকটিস করি। আন্ডার, তাহলে আন্ডার হলে কি হবে? আজকে আমাদের সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে হোয়ার ইজ ইট। হোয়ার ইজ ইট, কোনো বস্তু সম্পর্কে আমাদের কি সমগ্র জ্ঞান বা ধারণা লাভ করা। এটা কোথায়? আমরা আজকে বইটা কোথায় আছে? নানা প্রকারের ছবি আছে, তোমরা তো দেখেছো, এই তোমাদের কাছে বইও আছে। তাহলে এরপরে আছে আন্ডার, তাহলে কী হবে? দি বুক ইজ আন্ডার দি ব্যাগ। এখানে যেরকম ইন দিছি, তারপরে কি হবে? ইনের পরে হবে আন্ডার, আন্ডার দি ব্যাগ। পরেরটা হবে অন দি ব্যাগ, তারপরটা হবে ইন ফ্রন্ট, ফ্রন্ট অফ দি ব্যাগ, বিহাইন্ড, বিহাইন্ড দি ব্যাগ, অ্যান্ড বিটুইন, বিটুইন দি ব্যাগস। তখন কিন্তু একটা ব্যাগ না, দুটো ব্যাগ। বিটুইন হলে কি হবে? বিটুইন হলে ব্যাগস হবে, between the bags. Okay dear student, I hope you are clear. Now the time to section B. Again come to the screen. Okay dear student, there are 6 picture here. আমরা দেখব এবং বলবো। আমরা এগুলো কি করব? আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই শূন্যস্থানগুলো এসো আমরা পূরণ করি বন্ধুরা। তোমরা তো জেনেই গেছো, এখানে দুটোর মাঝখানে থাকলে কি হবে? বইয়েও তোমাদের আছে, দেখো উপরে মিলিয়ে দেখো। বিটুইন দি র্যাট ইজ বিটুইন দি ক্যাটস, ঠিক আছে? পরেরটা কি আছে? সামনে, তাহলে ইন ফ্রন্ট অফ, তাই না বন্ধুরা? দি ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। দি ফিশ ইজ ইন দ্য নেট, নেটের ভিতরে, জালের ভিতরে কি? মাছ। দি গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি, গাছের পেছনে হচ্ছে কি? বালিকাটি। দি অ্যান্ট ইজ অন দি ইগলু, পিঁপড়েটি কোথায়? উপরে। অ্যান্ড দি এলিফ্যান্ট ইজ আন্ডার দি কুইল্ট, কম্বলের নিচে কি বন্ধুরা? হাতি।
তাহলে এসো আমরা এগুলো লিখে ফেলি, এগুলো আমরা লিখে ফেলি। আমরা তো বুঝে ফেলেছি, বুঝে গেছি। সেকশন বি, দি rat is dash the cat. Between the cats, দুটো ক্যাটের ভিতরে, এই জন্য ক্যাটস দিয়েছি বন্ধুরা। টু দি, খেয়াল করে দেখো, দি ব্যাগ ইজ ইন ফ্রন্ট, FRONT, ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, সামনে। দি ডোর, দরজার সামনে কি বন্ধুরা? ব্যাগ বা থলে। থ্রি দি ফিশ ইজ ইন দি নেট। নাম্বার ফোর, দি গার্ল ইজ, গাছের পিছনে, তাহলে কি হবে বন্ধুরা? বিহাইন্ড। দি ট্রি, বিহাইন্ড দি ট্রি। ফাইভ দি অ্যান্ট ইজ, যেহেতু উপরে আছে, ওয়ান দি ইগলু, অর্থ কি? বরফের ঘর, তাই না বন্ধুরা? ইগলু। অ্যান্ড লাস্ট নাম্বার সিক্স, তোমরা দেখতে পাচ্ছ তো, দি এলিফ্যান্টস। এলিফ্যান্ট ইজ আন্ডার দি কুইল্ট। এবার বইয়ের দিকে তাকাও আর বোর্ডের দিকে তাকাও, মিলিয়ে পড়ো বন্ধুরা। দি rat is between the cats, the bag is in front of the door, the fish is in the net, the girl is behind the tree, the ant is on the igloo, and the elephant is under the quilt. তাহলে আমরা অর্থ করে পড়ি, দি rat is between the cats, দুটো বিড়ালের মাঝে কি আছে বন্ধুরা? ছবিতে আছে দেখো, র্যাট, ইঁদুর। দি ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে কি আছে? ব্যাগ বা থলে। দি ফিশ ইজ ইন দ্য নেট, জালের ভিতরে মাছ। দি গার্ল ইজ বিহাইন্ড দি ট্রি, গাছের পিছনে বালিকাটি। দি অ্যান্ট ইজ অন দ্য ইগলু, বরফের ঘরের উপরে কি? পিঁপড়া। অ্যান্ড দি এলিফ্যান্ট ইজ আন্ডার দি কুইল্ট, কম্বলের নিচে কি? হাতি। আর ইউ ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? আই হোপ ইউ আর অল ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম? সেকশন এ করলাম এবং সেকশন বি করলাম। বাসায় বসে বারে বারে এটা দেখবে, পড়বে। আর এটা লিখেছে তো বন্ধুরা, এটা দেখে দেখেও তোমরা পড়তে পারবে, তখন আর আমাকে লাগবে না, তোমার কাউকেই লাগবে না, এটা দেখে দেখে পড়তে পারবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? হোয়ার ইজ ইট, বস্তুর অবস্থান সম্পর্কে জানলাম। কিছু শব্দ আছে উপরে, নিচে, পাশে, সামনে, ভিতরে, এই ধরনের, যেরকম ইন, আন্ডার, অন, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, বিটুইন, এগুলোর ব্যবহার আমরা কিছুটা আজকে শিখলাম, নাকি বন্ধুরা? থ্যাংক ইউ ভেরি মাচ। নাও দি টাইম টু onward. ইন ফ্রন্ট অফ অর্থাৎ কি বন্ধুরা? সামনে। আজকে আমাদের অনওয়ার্ড হচ্ছে ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে। দি ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দি ডোর,
এটা আমি দাগ দিয়েছি কেন, আমরা এটা শিখছি এজন্য। এটা আমরা নতুন শিখেছি না, এটা দিয়েই তোমাদের বাক্যটা করে দিলাম। দি ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। দি ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। তাহলে বন্ধুরা বুঝেছো তো হোয়ার ইজ ইট? এগুলো এখন তুমি বাড়ি চর্চা করবে তোমার ভাই বোনের সাথে, মা বাবার সাথে। পারবে তো? অবশ্যই পারবে। মাকে জিজ্ঞাসা করবা হোয়ার ইজ ইট। ঠিক আছে, মার সাথে এটা বাবার সাথে ভাই বোনের সাথে চর্চা করবে। ইন ফ্রন্ট অফ, সামনে। নাও দি টাইম টু আওয়ার হোমওয়ার্ক। বন্ধুরা তোমরা অনেক ছোট তো, এই যে শব্দগুলো আমরা ব্যবহার শিখলাম এগুলোকে কি বলে? প্রিপজিশন। এগুলোকে অব্যয় বলে। বুঝেছ? যে পদ বা শব্দের কোনো নড়চড় হয় না বা ব্যয় নেই, তাকে কি বলে? অব্যয়। এটা আমরা অব্যয়ের ব্যবহারও শিখলাম। হোমওয়ার্ক। রাইট দি complete sentences from activity B in your exercise book. আমি কিন্তু একটা বইয়ের কাজই তোমাদের দিলাম বন্ধুরা। বইয়ের অ্যাক্টিভিটি সি, অর্থাৎ সেকশন সিতে আছে, দেখো, রাইট দ্য কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণ বাক্য লিখো ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইয়োর এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক, তোমার এক্সারসাইজ খাতায় সেকশন বি এর যে শূন্যস্থানগুলো আছে এগুলো কমপ্লিট করে লিখো। এগুলো কমপ্লিট করে লিখো, পূর্ণ বাক্যে লিখো। ওকে ডিয়ার স্টুডেন্ট, we discuss briefly. Now the time to summarize our today's lesson. At first we sing a song, then review our previous class, then look at declare today's lesson. Then we discuss about our today's lesson. Where is it? And some word in, under, on, in front of, between, behind, etc. And also fill in the blanks with these words. And then we write our one day on word. At last we write our homework. Okay dear student, তাহলে তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়বে, ঘর থেকে একদম বেরোবে না। যেহেতু করোনাকালীন সময় যাচ্ছে, ঘরে বসে খেলা করবে, কিছুটা টিভি দেখবে এবং লেখাপড়া করবে। আমার পড়াগুলো অবশ্যই তৈরি করবে। ডিয়ার স্টুডেন্ট, স্টে হোম, অলসো স্টে সেফ। ইউ মাস্ট শো ইউর হোমওয়ার্ক টু ইউর ইংলিশ টিচার when your school will open, and also send it to my messenger. Today our time is already over, so that's all today. ঘরে বসে শিখি পেজ থেকে আবারও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে যারা ছিলেন। No more today. Thank you all. Bye.